আল্লাহর কোরআন বলে ইন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের সন্তান এটা হচ্ছে ফিতনা। অন্য জায়গায় আল্লাহ বলছেন তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ এগুলো হচ্ছে আদুভা, তোমাদের শত্রু। বলেন না তোমাদের। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, তোমাদের স্ত্রী এগুলো হচ্ছে জিনা, মানে সৌন্দর্য। সন্তান সন্ততি যদি ভালো হয় তাহলে এটা আপনাদের জন্য সৌন্দর্য না? বলেন না ভাই, সৌন্দর্য না? আর সন্তান সন্ততি যদি খারাপ হয় তখন এটা আপনাদের জন্য আদুভা, মানে শত্রু হয়ে যাবে। দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআনও এটা বলে। আই জগৎবাসী শুনো, আল্লাহর কোরআন ঘোষণা দিতে লাগলেন ইন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ এগুলো যদি তোমরা ভালো কাজে ব্যয় করতে পারো, এগুলা যদি তোমরা ভালো পথে চালাতে পারো, তাহলে ওই সন্তান সন্ততি, ওই ধন সম্পদ গুলা তোমাদের জন্য হয়ে যাবে জিনা, অর্থাৎ চোখের সৌন্দর্য। আর ওই সম্পদ সন্তান সন্ততির মাধ্যমে যদি তোমার সমাজের মধ্যে দুর্নাম বয়ে আনে, সমাজের মধ্যে যদি বদনামি বয়ে আনে, আল্লাহর কোরআন ঘোষণা দিতে লাগলেন ওই সন্তান সন্ততি, ওই ধন সম্পদ গুলা তোমাদের জন্য ফিতনা, অর্থাৎ আদুওয়া। ওই সন্তান সন্ততি তোমাদের জন্য বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। ওই সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রুতে পরিণত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তান সন্ততি যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হলে মা বাবার নাম করে কিনা? বলেন না ভাই, করে কিনা? মুসল্লাই সমাজ ও ফোয়াইবে হার, হ্যাঁ, ফোয়াইবের চাল চলন এত ভালো কা, ফোয়াইবের অভ্যাস এত ভালো কা। আর ফোয়াইবে যদি হারাফত দয় তাহলে বদনাইয়েন মা বাবার নয়, মা তো নয় না নয়। তাহলে আল্লাহর কোরআনও খদ্দে সন্তান সন্ততি এটা চোখের সৌন্দর্য যদি ভালো হয়, আর সন্তান সন্ততি যদি খারাপ হয় তাহলে এটা আদুভা, এটা তোমাদের জন্য হুমকির সম্মুখীন হতে হবে, এটা তোমাদের জন্য বড় ধরনের শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের সন্তান সন্ততি আছে, ওই সন্তান সন্ততি যারা আছে সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করুক। কিভাবে ভালো পথে চালাবেন এটাও আমার রাসূল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ, আমার রাসূল বলছে তোমার সন্তান যখন 7 বছরে পদার্পণ করবে, অর্থাৎ তোমার সন্তান যখন 7 বছর হবে, আমার দয়াল নবী হাদিস পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে লাগলেন ও জগৎবাসী শোনো শোনো, তোমার সন্তান যখন 7 বছরে পদার্পণ করবে, আমার রাসূল বলে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন। তোমার সন্তান যখন 7 বছরে পদার্পণ করবে, ওই সন্তানকে তোমার প্রথম কাজ হবে নামাজের নির্দেশ দেয়া। জোরে বলেন, আরো জোরে বলেন না। 7 বছর হলে কি ফুটতে হত দে, মাতার নৌ কি ফুটতে হত দে। তখন মা বাপে 7 বছর হলে ফোরের নামাজ ফুটতে হন না, নামাজতে ফুটতে হন না। আরো বরংস হয় দে ওফুত গম করি গুমজা, গম করি ফুয়াইতে আজান দিলে মুয়াজ্জিনে নড়া হে, হ্যাঁ মায় হদ ওফুত এই যে ফজর নম আরো গুমজা। তোই হয়তো গুম কিনলে যাইতো, হয়তো ফুয়াইতে ফুয়াইতে উড়িলে হয়তো ফল স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ফল দুর্বলে যাই। এলে হই বহুত মা বাপ হলে কিন্তু ফুয়াইতে মুয়াজ্জিনে আজান দেয়, ফুয়ারও গুম নিয়ে দে, এলে বহুত ফজিলত আলা মা বাবা আছে না নাই? পয়সা না আমাদের আছে না নাই? তাহলে ফজিলত আলা মা বাবা তুমি দোয়ালনের দরকার আছে না নাই? নাই বলি কন না, দোয়ালনের দরকার আছে না নাই? অথচ আর রাসূল খদ্দে ও দুনিয়ার মানুষ শুনো, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন। আই জগৎবাসী শুনো, তোমার সন্তান যখন 7 বছরে পদার্পণ করবে,
তখন ওই সন্তানকে সর্বপ্রথম নামাজের নির্দেশ দাও। কারণ আমার রাসূল বলে ইন্নামা আউয়ালু, আমার রাসূল বলে কাল কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, ওই কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার যেই হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে যেই হিসাব তোমাকে রাখতে হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওই কঠিন কিয়ামতের ময়দানে কাউকে সেদিন ছাড় দেওয়া হবে না। যার প্রথম নাম্বার হিসাব সহজ হবে, তার পরবর্তী হিসাব সবগুলা সহজ করে দিবেন। এই জন্য আমার রাসূল বলে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের। জুড়ে বলেন হিসাব কি হলো বুধুয়া মাতন না কি ইয়োর নাকি অনর ফুয়াবে ব্যাংকার মাসে টিয়া হদুন হামা, হ্যাঁ অনর ফুয়াবে সমাজন বিধি কি আছিল, হ্যাঁ নাকি গুলি ধরি মেনসুর তো টিয়া লেফে দে মানে বেকাতা দিয়ে দে, ইয়েন হিসাব লবো না পয়সা না মাথার দিয়ে লবো না, লবু থ কিন্তু ইয়েন হিসাব লইলে ইয়েন একখান জায়গা আছে না নাই, পয়সা না মাথার আছে না নাই, জায়গায় কি শান্তির নাকি অশান্তির, পয়সা না মাথার শান্তির নাকি অশান্তির। তাহলে আমার আলোচনা যারা শুনছেন, মা বাবা যারা শুনছেন, নামাজের নির্দেশ দেওয়ার দরকার আসেনি? বলেন আসেনি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের 7 বছর হয়েছে তাদেরকে নামাজের নির্দেশ দিবেন। আর রাসূল বলে যখন ওই সন্তান 10 বছরে পদার্পণ করবে, 18 সিনিন 10 বছর হওয়ার পরও যেই সমস্ত সন্তান নামাজ পড়বে না, ওই সন্তানকে মেরে মেরে হলো মসজিদে পাঠাও। জোরে বলেন কেন করে পাঠাইতে হদ্দে? কারণ কে ফুয়াইবার ল যদি শুরু তুল্লতি সম্পর্ক নামাজ আল্লাহ, তাই কি আল্লাহ হন না এবার নামাজের কি আল্লাহ নামাজ আল্লাহ, তাহলে ফুয়াইবে আর রাসূল হদ্দে ইন্না সলা আ আল্লাহ হদ্দে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ হদ্দে নামাজ নিশ্চয় অশ্লীল কাজত্তুন নামাজে হেফাজত রাখে, ডর করে হন। তাহলে ফুয়াইবে যদি নামাজ আল্লাহ শুরু তুল্ল যদি সম্পর্ক তাকে দয়, ফুয়াইবে বড় হলে শুরু হবো না, ফুয়াইবে গিরে হারাবো না, ফুয়াইবে ডাহাইতে হবো না, এবার টেন্ডার বাস হবো না, এবার সমাজন মিদে মানুষের অশান্তি বিরাজ করে দিলে হাজ করিব না। কারণ কিয়া ফুয়াইবে শুরু তুল্ল আল্লাহ রসুলের চিহ্নে আর রসুল জির হতা হই ফুয়াইবে এই ফতন বিদে চললি এতাল্লাই ফুয়াইবের বাকি জীবন ইয়ান সুন্দর করে দিব হনে আল্লাহ হন না হনে এতাল্লাই ছোট ছোট ফল সুন্দর গাইতো। আরে নামাজকে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো হা কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর দ্বারে। নামাজ নিজের দরকার আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? দুনিয়ার মানুষ প্রথম শিক্ষা। আর আমার রাসূল বলে আয় দুনিয়ার মানুষ শুনো, ওই সন্তান যখন একটু একটু বড় হবে, ওই সন্তান যখন বুঝশক্তি চলে আসবে, আমার দয়াল নবী ঘোষণা দিলেন এবার তোমার সন্তানকে 3টা জিনিসের শিক্ষা দিবা। প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে হুব্বি রাসূলিল্লাহ, প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে হুব্বি নবীকুম। তোমার সন্তানকে ফার্স্ট টাইম যে শিক্ষাটা দিবা সেটা হচ্ছে আমার দয়াল নবীর ভালোবাসা। জোরে বলেন, আরো জোরে বলেন। কম কথাই বলে আমার আলোচনা এতেই টানছি। আমার রাসূল বলে তোমার সন্তানের যখন বুঝশক্তি হয়ে যাবে, ওই সন্তানকে প্রথম নাম্বার যেই উপদেশ দিবা সেটা হচ্ছে হুব্বি নবীকুম। তোমার সন্তানকে দয়াল নবীর ভালোবাসা শিক্ষা দিবা, কারণ দয়াল নবীর ভালোবাসা শিক্ষা দিলে ওই সন্তান যখন বুঝশক্তি চলে আসবে, আরে দয়াল নবী এটা কেমন একজন, কেমন মানুষ, এটা তার আপনার অভ্যাস কি রকম ছিল, তার জীবন এটা কি রকম,
রকম ছিল। ওই সন্তান যখন আমার রাসূলের জীবনে অ্যানালাইসিস করতে থাকবে, ওই সন্তানের কলবের মধ্যে অটোমেটিক নূর জারি হয়ে যাবে। ওই সন্তানের কলবের মধ্যে, অর্থাৎ ওই সন্তানের আপনার কলবের মধ্যে আমার রাসূলের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমার রাসূলের ভালোবাসা যখন সৃষ্টি হবে, আমার রাসূল ঘোষণা করে দিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে বাঁচানোর জন্য তোমার ভাই আসবে না, তোমার নেতা লিডার দুনিয়া ওই কিয়ামতের ময়দানে আসবে না, তোমার আপনার আত্মীয় স্বজন কিয়ামতের ময়দানে আসবে না, তোমার পিতা ওই কিয়ামতের ময়দানে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে বাঁচানোর জন্য আমার দয়াল নবী রব্বি হাবিলি বলে জিকির করবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে রাসূলের ভালোবাসা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের না আছে না নাই? নাহি দুনিয়ার ভালোবাসা শিক্ষা দিবেন? এখন আর ফলে দুনিয়ার ভালোবাসা শিখিয়ে দেন, রাসূলের ভালোবাসা শিখেন না, বুঝছেন না? মাথাতে শিখেন না। বহুত ফলে নাকি সিঁড়ি লেগে ভালো আছি, ভালোতে কেউ আকাশের দিকে নাই, বুঝছেন না? মাত্র আকাশের দিকে নাই, সিঁড়ি লেখে দেয়। এখন এই পর্যন্ত সিঁড়ি লেখে এখন তো আর মোবাইলের যুগ আগে, সিঁড়ি লেখানোর দরকার নেই। হ্যাঁ, মোবাইলের মধ্যে হত রইলে ভালোবাসার হতা হর হইতে হইতে হতে আমি 12 মাস তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 12 মাস 13 মাস ভালোবাসার দাস আনা নাই, ওইসান আমাদের দাস আনা নাই। কিন্তু হইলেও হইতে না, শুদ্ধ ভাষা তুব্য হতে হয়। ছেলেটি বাদাম শুলতেছিল আর মেয়েটি খাইতেছিল, ছেলেটির পকেটে বাদাম শেষ, মেয়েটি চলে গেল নীরব দেশ। দুনিয়ার যেগুলো ভালোবাসা আছে সেইগুলো মাত্র দুনিয়ার সামান্য সময়ের জন্য, সেইগুলোর লাস্টিং হয়। আপনার পকেটে টাকা থাকলে সেইগুলো ততদিন চলবে, আপনার যৌবন শক্তি থাকলে ওই ভালোবাসা চলবে। আপনার যৌবন শক্তি শেষ, পকেটে টাকা শেষ, আমার রাসূলের ভালোবাসা যদি অন্তরে থাকে, এটা কিয়ামত পর্যন্ত কথা বলবে। জোরে বলেন, আরো জোরে বলেন। ভালোবাসা শিক্ষা দিবেন ফিরত হার মাতন না হার। দুনিয়ার মানুষ 1 নাম্বার গিয়ে আর রাসূল হদ এবার 2 নাম্বার জুয়েন শিক্ষা দিবা তো আর